হ্যালো এভরিওয়ান, নমস্তে অল। ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। তো আজকে এক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। সেই গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে আপনারা স্বাস্থ্যসাথী কার্ড অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং সেই অ্যাপ্লিকেশন করার পর সে পেপারটা কোথায় সাবমিট করতে হবে, অল টোটাল যে প্রসেসিং আছে সেই প্রসেসিং কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ প্রসেসিং দেখিয়ে দিয়েছি। আপনারা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চলুন, প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে দেখুন লিখতে হবে স্বাস্থ্যসাথী.gov.in। তো এখানে দেখুন স্বাস্থ্যসাথীর পুরো যে পোর্টাল আছে সেই ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন ড্যাশবোর্ডে অনেক কিছু অপশান আছে। তার মধ্যে এখানে অ্যাপ্লাই অনলাইন, এখানে আমরা যে স্বাস্থ্যসাথী কার্ড কিভাবে অ্যাপ্লিকেশন করব অনলাইন, তো এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইনে আছে, এখানে ক্লিক করব। অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর পোর্টাল, সেই পোর্টাল কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন লেখা আছে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার যার অ্যাপ্লিকেশন হবে মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে ওটিপি দিয়ে দিতে হবে। ওটিপি দিয়ে দেওয়ার পর আপনার যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর পেজ ওপেন হয়ে যাবে। স্বাস্থ্যসাথীর যে ফর্ম সেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দেখুন ডিস্ট্রিক্ট চলে এসছে, এখানে ডিস্ট্রিক্ট যার যেটা ডিস্ট্রিক্ট সেখানে লিখতে হবে। তারপর এখানে দেখুন লেখা আছে মিউনিসিপ্যালিটি, অর্থাৎ যার যেটা মিউনিসিপ্যালিটি এখানে লিখতে হবে। লেখার পর এইখানে ডান দিকে দেখুন চলে এসছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির, ওবিসি, এসসি, আদার্স এবং এসটি যে ক্যাটাগরির সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনার আধার কার্ডের যে অ্যাড্রেস আছে বা রেসিডেন্সিয়াল বাসিন্দা অ্যাড্রেস আছে এখানে কিন্তু লিখে দেবেন। পিনকোড আছে, পিনকোড কিন্তু এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে তারপরে ডান দিকে চলে আসুন। এখানে দেখুন লেখা আছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করছেন এখানে কিন্তু তার নাম দিতে হবে। তারপর নিচে দেখুন লেখা আছে এখানে HOF নেম, অর্থাৎ এখানে দেখুন লেখা আছে ফাদার নেম লেখা আছে এবং স্পাউস নেম লেখা আছে। এখানে নাম লিখে দেবেন বাবা, অথবা কারো যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে তাহলে কিন্তু সেটা লিখে দিতে হবে। তারপর এখানে নিচে দেখুন লেখা আছে যে ডিপার্টমেন্ট, ইফ যদি এমপ্লয়মেন্ট, যদি এমপ্লয়মেন্ট হন তাহলে এখানে ইয়েস লিখবেন, তা নাহলে এটা ফাঁকা রাখবেন। এখানে দেখুন অপশান আছে, বলছে যে কেউ যদি এখানে কোনো সরকারিভাবে হেলথের কোনো ইন্স্যুরেন্স করা থাকে তাহলে কিন্তু এটা প্রযোজ্য হবে না, এটা কিন্তু নই রাখতে হবে। যদি কারো থাকে তাহলে কিন্তু এটা ইয়েস করতে হবে। তারপরে নিচে দেখুন লেখা আছে কোনো যদি মেডিকেল অ্যালাউন্স থাকে তাহলে কিন্তু এটা ইয়েস করতে হবে, তা নাহলে কিন্তু এটা না নো করতে হবে। আপনার পছন্দ মতো আপনি করে নেবেন। তারপর এখানে দেখুন লেখা আছে যে অফিস নেম অ্যাড্রেস, কারো যদি অফিস থেকে থাকে তাহলে কিন্তু এখানে অফিস অ্যাড্রেস আপনি দিতে পারেন। তারপরে এখানে দেখুন লেখা আছে মেম্বার্স অফ ফ্যামিলি, ঠিক আছে। তো এখানে দেখুন লেখা আছে বোথ মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ এখানে সবাই যদি মেল এবং ফিমেল থাকে তাহলে এটা অপশানটা ক্লিক করতে হবে। বাড়িতে যদি সবাই মেল থাকেন, পুরুষ থাকে, তাহলে কিন্তু অল আর মেলে ক্লিক করতে হবে। বাড়িতে যদি সবাইকার ফিমেল থাকে, সবাই যদি ফিমেল থাকে তাহলে কিন্তু অল আর ফিমেলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারপরে নিচে চলে আসুন। দেখুন এখানে মেম্বার লিস্ট লেখা আছে, এখানে পরপর লিখতে হবে। এখানে দেখুন মেম্বার নেম লিখতে হবে, তারপরে এখানে দেখুন বয়স লিখতে হবে, এজ লিখতে হবে, এখানে ফিমেল লেখাই আছে। তারপর এখানে আধার নাম্বার লিখতে হবে। তারপরে এখানে দেখুন খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের নাম্বার কিন্তু এখানে লিখতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, যদি কোনো সময় এমপ্লয়মেন্ট কোনো সরকারিভাবে চাকরি করে থাকেন তাহলে কিন্তু এখানে তার নাম্বার দিতে হবে। এবং এখানে দেখুন লেখা আছে মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে। তারপর এখানে দেখুন লেখা আছে এডিট,
এটা কিন্তু আপনি পরে কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা এডিটও করতে পারবেন। যদি কোনো সময় ডিলিট করার প্রয়োজন হয় তাহলে দেখুন ডান দিকে ডিলিট অপশান আছে, অর্থাৎ এখানে ডিলিটও করতে পারবেন। তারপরে আবার এখানে দেখুন লেখা আছে অ্যাড নিউ মেম্বার। এখানে কিন্তু আপনি আপনার বাড়িতে যতগুলো মেম্বার আছে সব মেম্বার কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। অ্যাড করে করে আপনি পুরো এখানে অ্যাড করলেই কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। তারপর এখানে দেখুন এখানে অ্যাড নিউ মেম্বারে এখানে ক্লিক করলে কিন্তু এখানে দেখুন চলে এসছে মেম্বার নাম্বার 2, তারপরে এখানে মেল চলে এসছে, অর্থাৎ এরকম পরপর করে আপনার ফ্যামিলিতে যতজন আছে সব কিন্তু লিখতে পারবেন। তারপরে এখানে সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে। তারপর এখানে দেখুন লেখা আছে সাবমিট। এই সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এবং এখানে কিন্তু একটা রেজিস্ট্রেশন আইডি দেবে, সেই রেজিস্ট্রেশন আইডি নিয়ে গিয়ে আপনার নিকটবর্তী যে এসডিও অফিস আছে বা বিডিও অফিস আছে সেই বিডিও বা এসডিও অফিসে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করুন, তাহলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশান সাকসেসফুল হয়ে যাবে। তো এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন, এবং পরবর্তী নোটিফিকেশন যাতে আপনার মোবাইলে সবার আগে চলে আসে তার জন্য বেল আইকনটি আপনি দাবিয়ে রাখুন। তো থ্যাংক ইউ।